আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের গণিত ক্লাসে আজকে আমরা 5.1-এর কিছু সৃজনশীল করব। 5.1-এর আগের দিন আমরা বেশ কিছু সৃজনশীল করেছিলাম। তোমরা কিছু সৃজনশীলের প্রবলেম বলেছো, সেগুলো আমরা এখন করার চেষ্টা করব। যারা আসো দেখো ঠিক মতো দেখা শোনা যায় কিনা একটু কমেন্টস করে জানাও। আমাদের সমস্যা যেটা দেখাইছো তোমরা 216 গ বলছে একজন, সেখান থেকে শুরু করব। 216 গ, তাহলে আমরা 216 গ থেকে শুরু করতেছি। সৃজনশীল বইয়ের 216 গ, এখান থেকে আমরা শুরু করব। 216 গতে বলা হয়েছিল রাশিগুলো 1 + 2 + 3। এটা বইয়ের অঙ্ক, আমি জানি না পারলাম না কেন, তোমাদের বই প্র্যাকটিসে প্রবলেম আছে না। এই জাতীয় অঙ্ক না পারার কোনো কারণ না। তোমরা আসলে 7 দিন হোমওয়ার্ক করো না, একদিন করে তারপরে সমস্যা দাঁড় করা, এগুলো পারি না। আসলে এভাবে অঙ্ক শিখতে পারবো না। তোমরা ধারাবাহিকভাবে অঙ্ক না করো তাহলে অঙ্ক শিখতে পারবো না। এটা একটা বইয়ের অঙ্ক, অথচ বলতেছো পারো নাই। তাহলে আমরা প্রথম দুইটাকে শুরুতে করব। আমরা দ্বিতীয়টাকে একটু উৎপাদক বিশ্লেষণ করে নিই। হরটাকে লেখা যায় x² হোল স্কোয়ার মাইনাস 1²। তৃতীয়টা আমাদের যেভাবে আছে এভাবে থাকবে। তাহলে আমরা এটাকে আমরা লিখতে পারি a + b * a - b, a + b * a - b। এখন আমরা এই দুটাকে যদি করি তাহলে আসতেছে আমাদের এটা। তাহলে এখানে আমাদের x² - 1 আছে, থাকবে x² + 1। এখানে দুটোই লসাগু, দুটোই এখানে আছে, তাহলে শুধুমাত্র উপরে 1টা নামবে। এখানে হবে আমাদের, এটাকে সূত্র করতে হবে x⁴ হোল স্কোয়ার মাইনাস 1²। নিচেটাকে আমরা যদি সূত্র করি x² হোল স্কোয়ার মাইনাস 1², এরপরে তাহলে আমাদের হচ্ছে কি x², এগুলো সব প্লাস, তাই না? সব যোগ করতে বলছে, হ্যাঁ। তাহলে উপরে হবে x² + 1 যোগ করে 2, আর এখানে হবে সূত্র করলে হয় a + b * a - b। আসলে বুঝতে পারছো? সাউন্ড অনেক কম হচ্ছে। কম হওয়ার কারণ তো কিছু দেখি না, আমি একটু জোরে বলার চেষ্টা করতেছি, দেখো তোমরা ঠিক হয় কিনা। আশা করি এখন শুনতে পারবা। আমার হাতে একটু জোরে বলতে হবে, আমি চেষ্টা করতেছি বলার। এবার দেখো এই লাইনটাকে লেখা যায় x² + 2 নিচে হরটা খেয়াল করো, লেখা যায় x4 - 1 প্লাস ডান দিকের রাশিটা লেখা যায় 1/x4 + 1, আর লেখা যায় x4 - 1। এখন এই দুইটাকে আমরা আবার লসাগুর মাধ্যমে যোগ করতে পারি, x4 - 1 আর হলো x4 + 1। তাহলে উপরে কি থাকবে, মাইনাসেরটা এখানে আছে, প্লাসেরটার সাথে গুণ হবে x² + 2, এর সাথে প্লাস পার্টটা অর্থাৎ x4 + 1, আর এই হরে যেটা আছে লসাগুতে সেটা আছে, তাহলে উপরে শুধু বসবে 1।
বুঝতে পারছো নিশ্চয়ই? আর এখন সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাও কমেন্টস করে। তাহলে নিচেরটা আমরা সূত্র করে দিতে পারি x4 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, উপরে গুণ হবে x টু দি পাওয়ার 6 প্লাস 2 x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 6 প্লাস 2 x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার প্লাস 2 প্লাস 1, উপরে একটু যোগ বিয়োগ করে ফেলি, লেখা যায় x টু দি পাওয়ার 6 প্লাস 2 x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার প্লাস 3, আর নিচে লেখা যায় x টু দি পাওয়ার 8 মাইনাস 1। এটাই তাহলে আমাদের অ্যান্সার। ওকে, নামজিবা দেখো তো এখন সাউন্ড ঠিক আছে কিনা, এই সাউন্ডে চলবে কিনা। আসলে এটা বুঝতে পেরেছো। এবার আমাকে তোমরা বলেছো সমস্যার কথা 218, 19 পারো না, 18, 19। আচ্ছা দেখি আমরা 218, 19-এ কি আছে। বছর y এর মান 0 হলে এখানে একটা মিসিং আছে, অবশ্য একটা মিসিং আছে। এটা আমাদের তোমরা 218 ক নাম্বারটা বাদ রাখো, কারণ এখানে একটা গ্যাপ পড়ে গেছে, সেটা কি হবে সেটা আমাকে অঙ্ক করে দেখতে হবে। এটা নিয়ে এখন কথা বলতেছি না, আমরা খ গ করি, ওটা আমি এডিট করে তোমাদের পরে করে দেবো। যে এটা যে কি গ্যাপ পড়েছে সেটা আগে এডিট করতে হবে, তারপর করতে হবে। আমাদের প্রমাণ করতে হবে বলছে x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, খ নাম্বারটা আমরা করতেছি 218 খ। আমরা দেওয়া আছে x এর মান কি দেওয়া আছে, x ইকুয়াল টু 2p বাই 1 প্লাস পি স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার 4, 1 প্লাস পি স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার 4। এটা হলো x। y এর মান কি দেওয়া আছে, y এর মান দেওয়া আছে 1 বাই 1 মাইনাস পি প্লাস পি স্কোয়ার। জেড এর মান দেওয়া আছে কি, জেড ইকুয়াল টু দেওয়া আছে 1 বাই 1 প্লাস পি প্লাস পি স্কোয়ার। ঠিক আছে, আমরা করতেছি খ নাম্বার, লেফট সাইড করবো আমরা। লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে x মাইনাস ওয়াই প্লাস জেড, এটার সমান 0 প্রমাণ করতে হবে। দেখি আমরা 0 হয় কিনা। x এর মান বসাই দিই আমরা 2p বাই 1 প্লাস পি স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই এর মান 1 বাই 1 মাইনাস পি প্লাস পি স্কোয়ার প্লাস জেড এর মান 1 বাই 1 প্লাস পি প্লাস পি স্কোয়ার। তাহলে 2p বাই, এইটা দেখো ভাঙা যায়, এটাকে আমরা ভাঙতে পারি কীভাবে, আমরা যদি দেখি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, আর এটা করলে দেখো ভিতরে 2p স্কোয়ার হয়, বাট আমাদের আছে কি, আমাদের আছে একটা পি স্কোয়ার, তাহলে এখানে হয় 2p স্কোয়ার। আমরা একটা পি স্কোয়ার বেশি নিয়েছি, সেটা মাইনাস করে দিলাম। এটা নর্মাল একটা উৎপাদক, এগুলো আমরা আগে করেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। 1 মাইনাস পি প্লাস পি স্কোয়ার থাকলো, আর এটা থাকলো 1 বাই 1 প্লাস পি প্লাস পি স্কোয়ার। তাহলে এখন এইটাকে যদি আমরা সূত্র করি, তাহলে দাঁড়ায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এটা হয় 1 মাইনাস পি প্লাস পি স্কোয়ার, এটা হয় 1 বাই 1 প্লাস পি প্লাস পি স্কোয়ার। এখন এইখানে আবার সূত্র হবে একটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা করলে তাহলে টোটালটার হওয়ার মোটামুটি একই রকম চলে আসবে, এটা লসাগু নেওয়ার সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা এটার সূত্রটা করে ফেলি। এটার সূত্রটা হবে তাহলে 2p বাই এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এ প্লাস বি
ইন্টু এ মাইনাস বি। ওকে, আর এখানে থাকতেছে 1/1 মাইনাস পি প্লাস পি স্কোয়ার, আর একটা 1/1 প্লাস পি প্লাস পি স্কোয়ার। ডান দিকের অংশটা দেখতে আমার একটা সমস্যা আছে তোমাদের, দেখি এই লাইনে ঠিক করে দেবো। তো লসাগু হবে 1 প্লাস পি প্লাস পি স্কোয়ার এবং 1 মাইনাস পি প্লাস পি স্কোয়ার। এই দুটো দেখো এখানে আছে, তাহলে এখানে শুধু থাকবে 2p। ওকে, প্লাস এখানে আছে কি আমাদের পুরো অঙ্কটাই মানে একটু ভুল আছে, এখানে আছে তাহলে এইটা দেখি একটু করে দাও আমরা। এটা আছে 1 মাইনাস পি প্লাস পি স্কোয়ার, তাহলে এখানে হবে 1 প্লাস পি প্লাস পি স্কোয়ার। এবং আমি একটা সাইন কি ভুল লিখেছি, হ্যাঁ এটা তো মাইনাস আছে, সাইনটা ভুল লিখেছি, এটা মাইনাস। ওকে, তাহলে হবে আমাদের এটা যদি মাইনাস হয় তোমার এখানে হবে -1, এগুলো সব মাইনাস হয়ে যাবে, মাইনাস পি স্কোয়ার প্লাস এখানে প্লাস একটা আছে, তাহলে মাইনাসটা যাবে 1 মাইনাস পি প্লাস পি স্কোয়ার। ওকে, দেখি কত দূর যাওয়া যায়। উপরে দেখো পি স্কোয়ার কাটে, 1 আর 1 কাটে, হ্যাঁ ঠিক আছে। তো তাহলে দেখতেছি 2p মাইনাস 2p বাই 1 প্লাস পি স্কোয়ার আর 1 মাইনাস পি প্লাস পি স্কোয়ার। উপরে দেখো কি হয়ে যায় 0 বাই এদিকে কেটে যায় 1 প্লাস পি স্কোয়ার 1 মাইনাস পি প্লাস পি স্কোয়ার। তার টোটালটা মান দাঁড়ায় 0 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। মণিপুর স্কুল জুম ক্লাস নেবে, ভালো করো, দেখো কেমন কি হয়, ইনশাল্লাহ মনোযোগ সহায় করো। উপায় নাই তো, কোনোভাবে তো চালাই যেতে হবে শিক্ষা কার্যক্রম, যদি করতে পারে সেরকম ভালো উদ্যোগ, দেখো কতটুকু আগাতে পারো। ওকে, তাহলে আমরা নেক্সট অঙ্কে যাই। ভগ্নাংশ 3 থেকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর তোমাদের পারার কথা, এটা আমি করব না, সমহর নিজেরা করবা, ঠিক আছে। সব গ্রুপ একসাথে দিচ্ছে না, আস্তে আস্তে শুরু করতেছে, ক্রমান্বয়ে সবাই পেয়ে যাবা। তাহলে মিস্টার লাবিবের আমি এই প্রবলেম 2টা করলাম। 218 ক নাম্বারে অঙ্কেই প্রবলেম আছে, এটা আমি আগে দেখবো কি প্রবলেম, ঠিক করে পরে জানাবো তোমাকে। এবারে গ নাম্বারের সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সেটা তোমাদের পারার কথা, এটা নিজেরা করবা। সমহরগুলো আমি 219-এ চলে যাচ্ছি। আর 219 যে করবে দেখো, 219 তো একই অঙ্ক, এখন যে অঙ্ক করলাম ঠিক একই অঙ্ক 219। এখন তোমার 219 আমার করার দেওয়ার দরকার নাই, কারণ এখানে শুধু অক্ষর চেঞ্জ। এখানে এগুলো আছে 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার, ওখানে ছিল 1 মাইনাস পি প্লাস পি স্কোয়ার, একই অঙ্ক, সম্পূর্ণ এক। আর উপরে দেখো একটা 2a আছে আর এখানে একটা 2p ছিল, শুধু ইয়া চেঞ্জ, অক্ষর চেঞ্জ, ঠিক আছে। মিস্টার লাভি বুঝতে পারছো আমার কথা? তাহলে অঙ্ক বাকিগুলো তুমি করে নিবা। আমরা এখন 5.2-এ চলে যাব। 5.2-এর প্রথমে দেখতেছি আমি 220 নাম্বার। ওকে, আমরা 220 থেকে শুরু করতেছি এখন। তাহলে 220 প্রথমেই দেখো, 5.2 এখন আসছি আমরা। 220 ক নাম্বার বলা হয়েছে দ্বিতীয় ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকার প্রকাশ করো। আমরা দ্বিতীয় ভগ্নাংশটি লিখি উপরে। দ্বিতীয় ভগ্নাংশটা হইল দ্বিতীয় ভগ্নাংশটি a প্লাস বি হোল স্কোয়ার
মাইনাস 4 এবি বাই এ কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে? এ কিউব মাইনাস বি কিউব, এই লঘিষ্ঠ আকার প্রকাশ করতে বলছে, তাহলে করতেছি আমরা। এটা সূত্র নিচেটা সূত্র করলে দাঁড়াবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। উপরে একটা সূত্র করলে দাঁড়াবে কি? দাঁড়াবে এ মাইনাস বি হোল স্কোয়ার। বুঝতে পারছি তো সূত্রটা? তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার লেখা যায় এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, লিখে নিচে লেখা যায় এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি দুইটা কেটে দেই, আমাদের থাকতেছে এ মাইনাস বি নিচে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হলো অ্যান্সার, ঠিক আছে? ক নম্বর নিশ্চয়ই বুঝছো। আমরা আসি এবার খ নম্বরে। বলছে প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশ দ্বারা ভাগ করো এবং ভাগফলকে তৃতীয় ভগ্নাংশ দ্বারা গুণ করো, ঠিক আছে? প্রথম ভগ্নাংশ আগে লিখি আমরা প্রশ্ন অনুযায়ী লিখে যাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এর প্রথম ভগ্নাংশ। এই প্রথম ভগ্নাংশে দ্বিতীয় ভগ্নাংশ দ্বারা ভাগ দেব দ্বিতীয় ভগ্নাংশে, বাম দিকে যেটা লিখেছিলাম সেটা। এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab বাই এ কিউব মাইনাস বি কিউব। এই ভাগফলকে তৃতীয় ভগ্নাংশ দ্বারা গুণ দিয়ে লিখব তৃতীয় ভগ্নাংশ আছে এ প্লাস বি বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এখন এই জাতীয় অঙ্ক তোমাদের বইতে হয়তো করেছো। ওকে, তাহলে আমরা উপরটা সূত্র করতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে হয় এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই আমি গুণ দিয়ে উল্টে দিলাম, তাহলে এইটা সূত্র লেখা যায় উপরে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আর নিচে হবে এটা লেখা যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার, গুণ দিয়ে এখানে লেখা যায় এ প্লাস বি বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এই দুটো আমরা কেটে দিলাম। আরও কিছু কাটবে একটু পরে মনে হয়। হ্যাঁ, এখান থেকে মাইনাস থেকে একটা বের করে কাটতে পারবো আমরা। আচ্ছা, দেখি তাহলে কি হয়। এটা না কাটে একবারে দেখাই দেওয়া যায় যে এ মাইনাস বি থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখান থেকে একটা কাটলে নিচে শুধু আমি এ মাইনাস বি লিখতে পারি। এ মাইনাস বি ইন্টু এইটা আমি একবারে লিখে গেলাম, আবার নতুন করে লাইন বানানোর দরকার নাই। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর উপরে লেখা যায় কি? উপরে এটা তো এখানে কাটাকাটি গেল, একটা কাইটে আমি একটা এখানে লিখলাম। কথা আমার বুঝতে পারছো? এই এ মাইনাস বি দ্বারা এ মাইনাস বি হোল স্কোয়ারকে কেটেছি আমরা, কাটা এখানে একটা মাইনাস বি রয়েছে, সেইটা এই। তার মানে উপরে এ মাইনাস বি কিন্তু এখন নাই। তাহলে উপরে কি কি আছে? উপরে আছে এ মাইনাস বি, এইখানে একটা আছে, আর এ প্লাস বি আছে দুইটা। তাহলে আমরা লিখতে পারি উপরে আছে হলো এ প্লাস বি হোল স্কোয়ার, আর আছে এ মাইনাস বি। আসলে লাভ হয় না সেভাবে লিখা, আমি বরঞ্চ লিখে যাই সব, কারণ আমাদের তো লাইন করাই লাগতেছে। আমি এখন যেটা বললাম, দেখো আমি এইটা কাটাকাটি না করে এটাকে ভেঙেই লিখি, কারণ আমাদের লাইন বাড়াই লেখা লাগতেছে। সেক্ষেত্রে আমি এটাকে ভেঙে লিখি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। আমি কাটাকাটির এখানে দেখাই দিই। দেখো তার উপরে যা ছিল এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি, নিচে এ মাইনাস বি হোল স্কোয়ারকে দুইটা করে লিখলাম, আর এইটাকে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ লিখলাম, ঠিক আছে? এখন এই দুইটাকে কেটে দিই। ওকে, এটাই বেটার হয়েছে, মুখে মুখে করা লাগলো না। নিচে থাকবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা অ্যান্সার, আসলে বুঝতে পারছি। আমরা যাব
গ নাম্বারে দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশকে বিপরীতকরণ করে তাদের গুণফল দ্বারা প্রথম ভগ্নাংশকে ভাগ করো। দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশকে বিপরীতকরণ করতে বলছে এবং তাদের গুণ করে গুণফলকে প্রথম ভগ্নাংশ দ্বারা ভাগ করো। আমি একবারে লিখি শর্ত মতে, যা করতে বলছে একবারে করে দেবো। দ্বিতীয় ভগ্নাংশকে বিপরীতকরণ করলে আমরা কি পাবো? উপরে চলে আসবে এ স্কয়ার, দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ আসবে এ কিউব মাইনাস বি কিউব, এটা উপরে যাবে, হর যাবে উপরে, লব যাবে নিচে, নিচে আসবে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab করলাম। এবার বলা হয়েছে দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশ বিপরীতকরণ করে তাদের গুণফল, তাদের গুণ দেব এবং তৃতীয় ভগ্নাংশকেও বিপরীতকরণ করতে বলছে। তৃতীয়টা হয়ে যাবে তাহলে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, আর নিচে চলে আসবে তখন কি এ প্লাস বি। এই গুণফলকে প্রথম ভগ্নাংশ দ্বারা ভাগ, এরপর ভাগ দিয়ে লাগবে প্রথম ভগ্নাংশ। কথাগুলোকে খুব ভেঙে ভেঙে কিন্তু তোমরা বিশ্লেষণ করে লিখবা, ঠিক আছে? কীভাবে বলা হয়েছে একটু খেয়াল করে লিখবা যাতে ভুল না হয়। প্রথম ভগ্নাংশকে কিন্তু বিপরীতকরণ করতে বলা হয় না, ভাগ প্রথম ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ আছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, বুঝতে পারছো? এবার আমরা উপরেটাকে লিখে যাই এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, আর নিচেটা লেখা যায় এ মাইনাস বি হোল স্কয়ার, এটা লেখা যায় এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার বাই এ প্লাস বি ইন্টু, এটাকে আমি গুণ দিয়ে উল্টাই দিই একবারে, ঠিক আছে? তাহলে উপরে হবে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, আর নিচে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি বুঝতে পেরেছো সবাই? তাহলে কাটাকাটি কিন্তু খুব বেশি যাচ্ছে না, এ মাইনাস বিটা কাটতে পারতেছি এই এ মাইনাস বির সাথে, উপরে আর একটাও কাটতেছে না। তাহলে কি দাঁড়ায় উপরে? উপরে দেখো সব একই জিনিস তিনবার আছে, তা আমি লিখতে পারি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ারের হোল কিউব, আর নিচে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কয়ার ইন্টু এ প্লাস বি, দুইটা আছে এ প্লাস বি হোল স্কয়ার। এটাই আমাদের অ্যান্সার। বুঝছো কিনা কমেন্টস করে একটু জানাও। সবাই একটু কমেন্টস করে জানাও বুঝছো কিনা। এবার আমরা যাবো 221-এ। প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় ভগ্নাংশ বিয়োগ। প্রথম ভগ্নাংশ আছে এক্স বাই এক্স স্কয়ার মাইনাস 1 বিয়োগ করবো 1 বাই এক্স প্লাস 1। ওকে, তাহলে উপরে লেখা যায় এক্স বাই, এটা সূত্র লেখা যায় এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 মাইনাস, এটা লেখা যায় এক্স প্লাস 1। আশা করি বুঝতে পারছো। এরপরে লসাগু হয় এগুলার। লসাগু কি নেওয়া যায়? এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, তাহলে এখান থেকে এক্স মাইনাস, এখানে থাকবে এক্স প্লাস তো আছে, শুধু মাইনাসটা থাকবে এক্স মাইনাস 1, তাহলে মাইনাস সাইন হয়ে যাবে মাইনাস এক্স প্লাস 1। ওকে, নিচে সূত্র করে দিয়ে এটা এক্স স্কয়ার মাইনাস 1,
উপরে এক্স কাটবে, শুধু 1 থাকবে। এটাই অ্যান্সার। বুঝতে পারছো? ওকে, বুঝলেই ভালো। ক নম্বর বলা আছে কয়ের প্রাপ্ত ফলকে এত দ্বারা ভাগ করো। কয়ের প্রাপ্ত ফল হলো এইটা, তাই না? এইটাকে ভাগ করব। তাহলে আমরা খ নম্বর কত 221 খ ক হতে প্রাপ্ত ফল কত 1/x² - 1। ওকে, বলা হয়েছে কয়ের প্রাপ্ত ফলকে, এই ফলকে এত দ্বারা ভাগ, তাহলে এটাকে ভাগ করব, ভাগ 1/x ইন্টু 1/x+1 প্লাস 1/x-1। বুঝতে পারছো? তাহলে আমাদের প্রথমটা ঠিক থাকুক, এখানে একটু করে আসি কাজ আমরা। এখানে লসাগু নেওয়া যায় x+1 x-1, ঠিক আছে? তাহলে উপরে হয় x-1 প্লাস x প্লাস 1 1/x² - 1 ভাগ 1/x ইন্টু এখানে কি থাকে উপরে দেখো 1 গুলো কেটে যায়, থাকে 2x 2x/x² - 1। এখন খেয়াল করো, এই ভাগের কাজটা আগে চলে আসছে, আমরা কিন্তু ব্র্যাকেটের কাজ শেষ করে ফেলছি, এখন কিন্তু ভাগের কাজটা আগে চলে আসছে। বুঝতে পারছো কিনা আমার কথা? তাহলে 1/x² - 1 গুণ x/1 গুণ 2x/x² - 1। তাহলে এই দুটাকে সূত্র করলে হবে x⁴ - 1 উপরে হবে 2x²। অঙ্কটা কিন্তু ক্রিটিক্যাল, খেয়াল করো। কারণ তোমরা যদি দেখা যাচ্ছে যে এইখানে এই যে পার্টটা চলে আসলো, আমার তো এই ব্র্যাকেটের কাজ শেষ, ব্র্যাকেটের কাজ শেষ হলে এখানে একটা গুণ চলে আসলো, ঠিক আছে? গুণ দিলাম, ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেলে এবার কিন্তু এই পার্টটা কিন্তু গুণ, আর তারা কিন্তু ভাগ। আমার কিন্তু সাধারণত ভাগের কাজ আগে করা লাগে, সেই জন্য কিন্তু এটাকে আমি উল্টাই দিলাম। আর তুমি যদি এইখানে কাজ করতে চাও তাহলে এখানে কিন্তু কাটাকাটি যায়, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার অন্যরকম চলে আসবে, কিন্তু সেটা করা যাবে না। আগের ভাগের কাজ করতে হবে, তারপর গুণের কাজ করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আসলে বুঝতে পেরেছো? আমরা 221 খ করলাম, এবার যাব আমরা 221 গ। ঠিক আছে, 221 গ নম্বর দেখো, বলা হয়েছে কয়ের প্রাপ্ত ফলের সাথে এত যোগ করো। কয়ের প্রাপ্ত ফল আগে যেটা ছিল, এইখানে যেটা আছে এটা 221 গ। লিখব ক হতে প্রাপ্ত ফল কত 1/x² - 1। কত প্রাপ্ত ফলের সাথে যোগ করতে বলছে, অর্থাৎ নির্ণয় যোগ হবে 1/x² - 1 প্লাস যোগ করতে বলছে 1/x⁴ - 1। তাহলে আমরা যেটা করতে পারি, এটাকে ভাঙতে পারি, এটা ভাঙলে হবে x² + 1 এবং x² - 1 আমি একবারে করলাম। আসলে এটুকু এখন বোঝার মতো হয়েছে তোমরা। x² - 1 x² + 1, এখানে হবে x² + 1 উপরে হবে 1।
তাহলে নিচে হবে আমাদের x4 -1, উপরে হবে x² + 2। এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছে। কারো কোনো সমস্যা থাকলে বলো, ঝটপট বলে ফেলো কারো কোনো সমস্যা থাকলে। তোমাদের SW থাকবে 222 থেকে 225, 222 থেকে 225 SW থাকবে। ঠিক আছে, SW গুলো সবাই করে জমা দেবা। তাহলে তোমাদের আজকে প্রতিনিধি থাকলো, সবাই হোমওয়ার্ক করতে অভ্যস্ত হও। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।